এই এই মেয়েকে? ও আমাদের পাশের গ্রামের মেয়ে, বিপদে পড়ে আশ্রয় নেবার জন্য এখানে এসেছে। না না বাবা, আমি বাসার মধ্যে খাল কেটে কুমির আনতে পারবো না। এলাকার মানুষ আমার বাসায় আসবে, থাকবে, খাবে, আর এলাকায় গিয়ে বদনাম করবে। এক্ষুনি ওই মেয়েকে বাড়ি থেকে বের করো। এই মেয়ে, যাও, বেরিয়ে যাও, যাও। আন্টি, দয়া করে আমারে তাড়াই দেবেন না। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবার যে ভিটাটুকু ছিল সেইটাও নাই যেখানে আমি যাব। আমি বাবা মরে যাওয়ার পরে ঢাকা শহরে আসছিলাম একটা চাকরির জন্য, কিন্তু এসে একটা খারাপ চক্রের মধ্যে পড়ছি। আন্টি, আমার দয়া করে তাড়াই দেবেন না। আমার একটা কাজ হলে আমি সত্যি চলে যাব। না না না, আমার সামনে নাকে কান্না কেঁদে কোনো লাভ হবে না। এইভাবে কান্নাকাটি করে আমার বাসায় থাকবে আর যাওয়ার সময় একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে তারপর চলে যাবে। আমার মনে হয় মেয়েটা বিপদে পড়েই আশ্রয় নেবার জন্য এখানে এসেছে। আমি ওর বাবাকে আগে থেকে চিনি, আমাদের পাশের গ্রামেই থাকতো। আহা মা, এমন করছো কেন? আমাদের বাসায় তো একটা কাজের মেয়েও দরকার, আর আজকাল তো বিশ্বস্ত কাজের মেয়ে খুঁজেই পাওয়া যায় না। তার থেকে ভালো তুমি ওকে আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দাও। হ্যাঁ, আমার মনে হয় জুই একদম ঠিক কথা বলেছে। আমার আপনাকে পাশে কাজের মেয়ে হিসেবে থাকতে কোনো আপত্তি নাই। আমি একটা এতিম মেয়ে, আমার একটু আশ্রয় দেন। আমার যখন একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আমি ঠিক চলে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কাজ কাম জানো তো তুমি? হ্যাঁ জানি। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমার শুধু কবেন, আমি সব কাজ কইরা দেব। ওকে, এসো আমার সাথে, এসো। হ্যাঁ শোনো, আমি কিন্তু কোনো রকম বেতন টেতন দিতে পারবো না। আমার বাসায় থাকবে, খাবে, প্রয়োজন আমি একটু জামা কাপড় বানিয়ে দেবো, এর বেশি কিন্তু না। চলবে তো? জি আন্টি, চলবে, কোনো সমস্যা নেই।